ছোট রাস্তায় বড় ভেহিকেল অ্যালাউড হবে না। অনেকবার বলা হয়েছে স্পিডে, এবার কিন্তু আমি যদি শুনতে পাই কোনো জায়গায় এটা অ্যালাউড হচ্ছে, আমি কিন্তু ছাড়বো না। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বড় আঙুল। গ্রামের রাস্তায় রমরমিয়ে চলছে বালি পাথরের গাড়ি, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বড় আঙুল দেখিয়ে গ্রামের রাস্তায় বালি পাথরের ভারী গাড়ির যাতায়াত। প্রতিবাদ করায় গ্রামবাসীদের সাথে বালি পাথর ব্যবসায়ীদের মাঝে মধ্যেই ঘটে মারপিট। এমনই ছবি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের চড়াইমহল এলাকায়। দিনের পর দিন সংকোচ নদী থেকে অবৈধভাবে চলে বালি পাথর উত্তোলন। চড়াইমহলের রাস্তা ধরে 31 নম্বর জাতীয় সড়কে উঠছে ওভারলোড বালি পাথরের গাড়ি। পুরানো রাস্তা বদলে নতুন করে দুটি স্কুলের গা ঘেঁষে দিন রাত বালি পাথরের গাড়ির যাতায়াতে সমস্যায় পড়ছে স্কুল কলেজে ছাত্রছাত্রী থেকে গ্রামবাসীরা। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও দেখেও চোখে না দেখে প্রশাসন এভাবেই চলছে দিনের পর দিন। ওভারলোডিং বালি বোঝাই পাথর বোঝাই লরি। কুমারগ্রামের বিজেপি বিধায়ক ড্যাম্পার বিরোধী আন্দোলনে গ্রামবাসীদের পাশে থেকেও আটকানো সম্ভব হচ্ছে না বালি পাথরের গাড়ির যাতায়াত। সোমবার ফের আরেকবার বিধায়ক মনোজ কুমার ওরাও গ্রামবাসীদের সাথে দেখা করে নতুন করে ড্যাম্পার বিরোধী আন্দোলনের রূপরেখা তৈরি করতে উদ্যোগী হন। বালি পাথরের গাড়ি যাতায়াতের সুবিধার জন্য গ্রামের দুর্বল সেতুটি কোনো রকম সরকারি টেন্ডার ছাড়াই মেরামত করছে বালি পাথরের ব্যবসায়ীরা। অভিযোগ উঠছে অবৈধভাবে বালি পাথর উত্তোলন। গ্রামের রাস্তায় বালি পাথরের গাড়ি যাতায়াতের পেছনে রয়েছে শাসক দলের যোগ। তবে একথা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতারা। কে বলছেন স্থানীয় গ্রামবাসী থেকে এলাকার বিধায়ক ও শাসক দলের নেতারা, চলুন শোনাবো আপনাদের। আমাদের বাচ্চাদের তো অসুবিধা হচ্ছে, ঘর থেকে বেরোতে দিতে পারছি না, কারণ ওরা তো জলটাও তো রাস্তাতেই, ওরা জল আনতে যেতে পারে না, কখন কি বিপদ ঘটে, একটু পরপরই তো গাড়ি আসছে। আচ্ছা, তো আপনারা এই বিষয়ে কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, বারবার তো এমএলএ কে জানিয়েছে। আচ্ছা, আর তাছাড়া এমএলএ ছাড়া আর কাউকে, মানে গ্রাম পঞ্চায়েতে বা কাউকে বিডিও অফিসে? পঞ্চায়েতে তো জানেই। আচ্ছা, মানে জানে, ও ইয়াতেও জানে, বিডিও অফিসেও জানে। আচ্ছা, তো কোনো ব্যবস্থা নেয়নি এখন পর্যন্ত? তো নিচ্ছে না। আচ্ছা, সব সময় চলে এই বালি পাথরের গাড়ি? হ্যাঁ, সব সময়ই চলে, সারাদিনে। এই যে একটু আগে গেল দুটো গাড়ি। আচ্ছা, কয়েকটা ডাম্পার চলছে এবং তাতে ভীষণ অসুবিধা হচ্ছে। রাস্তা ভেঙে যাচ্ছে, ব্রিজগুলো ভেঙে যাচ্ছে। দাবি তারা ডিমান্ড করেছিল যে আপনি একটা আসুন, কথা বলুন। তো আজ সেই অনুযায়ী আমি এসেছি, কথা বলেছি, দেখেছি এবং যা শুনেছি তাদের প্রশাসন গ্রামবাসীদের পক্ষে নেই, আর প্রশাসন চাপ দিচ্ছে। তো অনেক কিছু জানার ব্যাপার আছে যে প্রশাসন কেন এভাবে করছে। আমি অবশ্যই ওনাদের সাথে কথা বলবো কী আছে না আছে, এবং 2-4 দিনের মধ্যে আমরা আলোচনা করে নিই। সেই হিসাবে আমরা আগামী 2-3 দিনের মধ্যে মিটিং বসে নিয়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত করব কি করা যায়। এটা আমি প্রথমে বলি যে গ্রামবাসীর কাছে, আমি ওখানকার চড়াইমহলের লোকের কাছে আমি শুনেছি যে এই ঘটনা হচ্ছে, যে গাড়ি ডাম্পার যাচ্ছে এবং ব্রিজের যে পিলার তৈরি করছে সেটা কে করছে, কাহারা করছে সেটা আমি জানি না, তবে ঘটনাটা আমি শুনেছি। কিন্তু সে বিষয় এখন সেটা তো আমি বলতে পারবো না, সেটা পুলিশের আধিকারিকের বিষয় আছে, সে বিষয়টা তারাই বলবেন। এবং কে কাহারা এখানে ব্যবসা করে এবং ব্যবসার সঙ্গে জড়িত আছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি তো নিজে একজন অঞ্চল সভাপতি। কারণ আমি এর আগে আমি অনেকবার বলেও ছিলাম যে ডাম্পারের রাস্তা এদিকে না, কিন্তু বিষয়টা হচ্ছে এখন কে কাহারা মদতে কাজটা করতেছে সেটা তাদের বিষয়, সেই বিষয়ে আমি এইসব জানি না।